নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মোগলাই পরোটা সাথে আলুর তরকারি। মোগলাই পরোটা কিন্তু সন্ধেবেলার দোকান থেকে আমরা প্রায়শই কিনেই খাই, কিন্তু বাড়িতে তৈরি করলেও কিন্তু সেই স্বাদটা কিন্তু আসে না। কিভাবে বা কী পদ্ধতিতে করলে কি মেশালে সেই একই স্বাদ আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমাদের কি কি লাগছে, প্রথমেই আমরা ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 750 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য একটু নুন আর ছোটো চামচের 1 চামচ চিনি আর 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে, একটু তেলটা বেশি পরিমাণে দিয়েই কিন্তু মোগলাই পরোটার ময়ামটাকে দিতে হবে, তাহলেই কিন্তু ওপরটা কিন্তু বাইরের যেরকম আমরা মোগলাই পরোটা কিনে খাই ওপরটা কিন্তু ভীষণ মুচমুচে থাকে। এই তেলটা বেশি দেওয়ার কারণেই কিন্তু মুচমুচে হয়। পরে আমি আরও 1 টেবিল চামচ দিলাম। দেখুন ময়ামটা খুব সুন্দর হবে, হাতের মুঠো করলে এরকম মুঠ হয়ে যাবে, আবার বালির মতন ঝুরঝুরে হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দর করে একটু মেখে নেব। খুব শক্তও নয়, খুব নরমও নয়, মেখে নিয়েছি। এবার ময়াম সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সে সময় আলুর তরকারিটা আমরা তৈরি করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। কুকারে আগে ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এরকম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সর্ষের তেল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে বড় 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। ছোট চামচের 1 চামচ দিয়েছি রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য হলুদ আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু যে আলুর তরকারির একটা সুন্দর রং সেটা কিন্তু আসে বন্ধুরা। বাইরের এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে বাইরের তরকারির মতনই কিন্তু আলুর তরকারিটার রং আসবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টির স্বাদ আসবে না, কিন্তু তরকারির ব্যালেন্সটা আসবে। কষিয়ে নিয়ে 1 কাপ মতন জল এখানে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে জলটাকে কষিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আলুর তরকারি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আমাদের আলুর তরকারি একদম তৈরি। এবার আমরা পুরটাকে তৈরি করে নেব। 250 গ্রাম ব্রেড ক্রাম্ব নিয়েছি আর নিয়েছি ছোট 1 বাটি মতন বাদামটাকে একটু একটা হামলদিস্তা নিয়ে একটুখানি একটু গুঁড়ো করে নেব। বাদামটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে। আধ ভাঙা করে বাদামটাকে গুঁড়ো করে নেব। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল আর সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা বড় 1 চামচ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা 1 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে বাদামটাকে আমরা আধ ভাঙা করে রেখেছিলাম সেই বাদামটাকেও দিয়ে দিচ্ছি। বাদামটাকে দিয়ে নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম। এখানে 10-12টা ব্রেড ক্রাম্ব আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের ব্রেড ক্রাম্বও কিন্তু ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন এখানে দিয়ে দিচ্ছি। যখন 5-7 মিনিট পর এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে বাটিতে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গোটা একটা ডিম আর বড় 1 চামচ পেঁয়াজ কুচি আর সামান্য একটু ধনেপাতা আর বড় যে আমরা ব্রেড ক্রাম্বটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে বাটিতে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি ময়দাটাকে আবার আরও একটু ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। ময়দা কিন্তু রেস্টে রাখার জন্য দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই আবার নরম হয়ে গেছে, সুন্দর সফট হয়ে গেছে।
এবার এখান থেকে আমি লেচি বার করে নিচ্ছি। আমরা সাধারণত ঘরে যে রুটি করি সেই লেচির তুলনায় একটু বড় করতে হবে, কেননা বন্ধুরা আমরা জানি যে মোগলাই পরোটা কিন্তু বেশ একটু বড়ই হয়, তাই একটু ডোটা একটু বড় করে নিতে হবে। যেরকম রুটি করি তার ডবল করে তৈরি করে নিতে হবে। আমি এখান থেকে সব কটা লেচি কেটে নিচ্ছি। আমি যে কটা মোগলাই বানাবো সে কটা লেচি আমি এখানে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমার কাজের সুবিধা হবে। তারপরে আমরা পরোটাটাকে বেলে নেব। যেখানে আমরা বেলবো আর যেটা দিয়ে বেলবো সেটাতেও সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর ওখান থেকে লেচিটা নিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপরে বেলনিটা দিয়ে খুব বড় করে বেলে নিতে হবে, খুব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা দিয়ে কিন্তু লো করে গ্যাসটাকে রেখেছি, কেননা এটাতে পুর ভরার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরা এটাকে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে। অনেকক্ষণ কিন্তু রেস্টে রাখা যাবে না। বড় করে বেলে নিয়েছি, দেখুন কত সুন্দর পাতলা করে বেলেছি আমি। এবার যে ডিম, ব্রেড ক্রাম্ব সমস্ত কিছু যে রেডি করে রেখেছিলাম ব্যাটারটাকে, যে পুরটাকে, সেই পুরটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। একটা মোগলাই পরোটার জন্য কিন্তু বন্ধুরা একটা ডিমই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু দোকানের মতন ওরকম পুরে ঠাসা সুন্দর ক্রাঞ্চি ভাবটাও আসবে। এইভাবে একটা পিঠ এইভাবে উল্টে দিয়ে দুটো সাইড বন্ধ করে দিয়ে এইভাবে তারপরে আরও এরকম দুটো সাইড আমি একটু বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা দুটো পিঠ এরকম বন্ধ করে দিলাম। এই সাইডগুলো ভালো করে একটু চেপে দিতে হবে যেন আমাদের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই পরোটাটাকে, মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। একটা খুন্তি দিয়ে ওপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি যেন নিচটা ভাজা হতে হতে আমার এই পিঠটাও ভাজা হয়ে যায়। একটা পিঠ সুন্দরভাবে এরকম ভাজা হয়ে গেলে আমি দুটো খুন্তি দিয়ে এরকমভাবে উল্টে দেব। আমার মতন এরকম দুটো খুন্তি ব্যবহার করলে বন্ধুরা কাজের কিন্তু সুবিধা হবে। একটা খুন্তি দিয়ে পরোটাটা উল্টাতে গেলে কিন্তু গায়ে তেলটা ছিটে আসবে। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরকম সুন্দর করে অল্প অল্প করে ভেজে নিলেই তবেই কিন্তু ওপরটা এরকম মুচমুচে ভাবটা আসবে। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি। ওই একইভাবেই কিন্তু আমি সমস্ত মোগলাই পরোটাগুলো যে কটা লেচি তৈরি করেছিলাম সব কটাই এখানে ভেজে নেব। এই ভাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। আমি আরও একটা মোগলাই পরোটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর পুরে ঠাসা আর ওপরটাও কিন্তু কতটা মুচমুচে হয়েছে। আমি একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর পুরে ঠাসা হয়েছে। বাড়িতে তৈরি করলে কিন্তু আমাদের এই সমস্যাটাই হয়, পুরে ঠাসা হয় না আর ওপরটা কিন্তু মুচমুচে হয় না। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মোগলাই পরোটা, সাথে আলুর তরকারি, টমেটো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করলাম। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।